রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে বুধবার দুপুর 2টো নাগাদ পরিবেশ একাডেমির তরফে নির্বাচন কমিশনে আসে এক প্রতিনিধি দল। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বজিৎ মুখার্জি বলেন, আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও চিঠি দিয়েছি এখানে যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়। আমরা দীর্ঘকাল ধরে দেখছি পশ্চিমবঙ্গে যখনই নির্বাচন হচ্ছে রক্তের মিছিল হচ্ছে, সেটি যাতে বন্ধ করা যায় তার জন্যই আশা। আমাদের সঙ্গে যেটা রয়েছে বিশ্বজিৎ মুখার্জি, ডক্টর কুণাল সেন, এখানে বিষ্ণুলাল প্রধান, আর আমার কিছু রয়েছে নন্দুদুলাল নন্দী। আমাদের এখানে আসার মুখার্জি, আমাদের মূল আসার উদ্দেশ্য একটাই, আমরা আগেও চিঠি দিয়েছি, কেন্দ্রীয় চিঠি দিয়েছি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে, যেখানে যাতে একটা পিসফুল নির্বাচন হয়। আমরা দীর্ঘকাল ধরে দেখছি পশ্চিমবঙ্গে যখনই নির্বাচন হচ্ছে রক্তের মিছিল চলছে, সেইটি যাতে বন্ধ করা যায় তার জন্য আমরা রাষ্ট্রীয়রা কি করণীয় কাজ করছেন একটু জানছি। আমরাও যে প্রথম প্রস্তাব যেটা দিয়েছি যে পশ্চিমবঙ্গে এই বেআইনি বাজি কারখানা হচ্ছে, বারবার ডিজিটাল অথরিটি হচ্ছে, বেআইনি বাজি কারখানাগুলো হচ্ছে আরো প্রমাণ তৈরি করার কাজ। আমরা পুরো লিস্ট দিয়েছি কোথায় কোথায় আগে বিস্ফোরণ ঘটেছে, কত লোক মারা গেছে। 2009 নভেম্বর আমরা নির্বাচন কমিশনকে দিয়েছি, সেই সমস্ত জায়গাগুলো আপনারা চেক করুন যাতে মারণ বোমা তৈরি না হতে পারে। নির্বাচন প্রসেসটা আরম্ভ হয়ে গেছে, তো এখন সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশন। এবং তাছাড়া যে পরিবেশ বান্ধব নির্বাচনের জন্য প্লাস্টিক, তারপরে বিভিন্ন রকম শব্দ দূষণ সংক্রান্ত আইন যা কার্যকারী আছে এটাকে করা যায়। দ্বিতীয় বিষয়বস্তু আমরা এটা বলতে এসেছি, দীর্ঘকাল ধরে আমাদের সংস্থা করছে, আমরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছি। সেটা হচ্ছে যারা ভোট দিতে যাচ্ছে তারা যখন মারা যাচ্ছে, আপনার ভোট দিতে ডাকছেন, অথচ তারা দেখা যাচ্ছে যে ভোট দিতে গেলেও সে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। ওই যারা পোলিং এজেন্ট মারা যাচ্ছে, সাংবাদিকরা আক্রান্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের সম্পত্তি হচ্ছে নির্বাচনের আগে পরে। এই যে ঘটনাগুলো ঘটছে, এরা তো অ্যাকচুয়ালি নির্বাচন প্রসেসের জন্যই তারা শহীদ হয়ে গেল, তো তাদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না? তো এই ক্ষতিপূরণটা যারা সরকারি কর্মচারী তারা যদি ক্ষতিপূরণ পেতে পারে, আজকে সাংবাদিক বলুন যে লোকরা ভোট দিতে যাচ্ছে তাদের ক্ষেত্রে ওই একই বিষয়বস্তু থাকা উচিত বলে আমরা মনে করি। আমরা জনস্বার্থ মামলা করেছি, আমরা এই ব্যাপারে নির্বাচন কমিশনকেও জানিয়েছি। নির্বাচন কমিশন রাজ্যকে বলেছিল, কিন্তু রাজ্য বা কেন্দ্রের পক্ষ থেকে এখনো সেইভাবে কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। এই দ্বিতীয় বিষয় এবং সর্বশেষ বিষয় যেটা আমরা বারবার ওনাকে বলার চেষ্টা করছি এবং আজও সেটা বলছি আমরা, যে যে সমস্ত জায়গাতে অতীতে পঞ্চায়েত নির্বাচনে গণ্ডগোল হয়েছে সেই জায়গাগুলোকে আপনারা নিয়ন্ত্রণ করুন, সেখানে বিশেষ করে ফোর্স পাঠান এবং যাতে সেখানে সম্পূর্ণভাবে একটা পরিবেশ বান্ধব নির্বাচন হয়। এবং এই পরিবেশ বান্ধব সন্ত্রাসমুক্ত নির্বাচনের জন্যে নাগরিক সমাজের পক্ষ থেকে একটা হ্যান্ডবিল আমরা দিয়েছি, সমস্ত পলিটিক্যাল পার্টিকে আমরা পাঠিয়েছি যে আপনারা অন্তত শান্তিপূর্ণ নির্বাচন করুন। আপনারা যদি নিয়ন্ত্রণ করেন তাহলে কিন্তু ঘটনা ঘটতে পারে না।